হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে বিকেলবেলায় হরিদ্বার পৌঁছেই বাসে চলে এলাম ঋষিকেশের গঙ্গার ঘাটে। माता जो तेरी आरती गावे, वो सुख शांति पावे जो तेरी आरती गावे। जय जय गंगा माता जो तेरी। সন্ধ্যাবেলায় ঋষিকেশের গঙ্গা জলে প্রদীপ ভাসানোর সেই চিরপরিচিত দৃশ্য। গঙ্গার ওপারে হচ্ছে সন্ধ্যা আরতি। গঙ্গা, সরস্বতী ও চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থল ঋষিকেশের এই ত্রিবেণী ঘাট। রাতে নৈসর্গিক শোভা এক কথায় অনবদ্য। शंकर जी की जटा से निकले निर्मल गंगा पानी, कोई कहे तुझे गंगा। আমাদের বাদিকে রামঝুলা এবং ডান দিকে জানকী ব্রিজ। ঋষিকেশের গঙ্গায় দেহ মন স্নিগ্ধ করে রাতে আশ্রয় নিলাম ঋষিকেশের কালীকমলী ধর্মশালায়। পরদিন সকালে বাসে চললাম উত্তর কাশী। ঋষিকেশ থেকে 162 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম উত্তর কাশী। এখানেও আমরা থাকব কালীকমলী ধর্মশালাতে। নন এসি, ডবল বেডেড অ্যাটাচ টয়লেট, পরিষ্কার ছিমছাম রুম, অনলাইন বুকিং, ভাড়া 600 টাকা। जय जय गंगा माता जो तेरी। প্রথমেই আমরা চলে এলাম উত্তরকাশীর পৌরাণিক মণিকর্ণিকা স্নান ঘাটে। উদ্দেশ্য গঙ্গা স্নান। आरती गावे। পাহাড়ি গঙ্গা, প্রচণ্ড স্রোত, ছিকল ধরেই স্নান করতে হয়। প্রচণ্ড স্রোতে কানে জল ঢুকে গেল। স্নান সেরে নমস্কার করতেই দেখতে পেলাম গঙ্গার ঘাটে এসেছে ডলি। গঙ্গা স্নান সেরে আমরা প্রথমেই এলাম সাই মন্দিরে। এবারে ট্যুরে আমরা এসেছি দুই বন্ধু, তারক ও আমি প্রদীপ। হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি উত্তরকাশীর গঙ্গা তীরে আরতি স্থলে। নিরাকার ওঙ্কার মূলম তুরীয়ম গিরা জ্ঞান জ্যোতি। কথিত আছে কাশী থেকে বিতাড়িত হয়ে দেবতারা এসে কলোনি গড়েছিলেন উত্তর হিমালয়ের এই স্থানে। তাই এই অঞ্চলের নাম হলো উত্তর কাশী। গুণাগার সংসার পারম নতো। গঙ্গা এখানে কিছুটা পথ উত্তর বাহিনী। তুষারাদ্রি সংকাশ গৌরম গভীরম। এবার এলাম উত্তর কাশীর মূল মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে। শ্রী শরীরম। সামনেই আছে দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু। গঙ্গা লসদ্ভাল বালেন্দু কণ্ঠে ভুজঙ্গা। সামনে দেখা যায় প্রাচীন কাশী বিশ্বনাথ মন্দির, আর বাদিকে আছে শক্তি মন্দির। বিশালম প্রসন্নাননম নীলকণ্ঠ।
কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকবার জন্য আছে প্রচণ্ড লম্বা লাইন। चर्माम्बरं मुण्डमालं प्रियं शङ्करं सर्वनाथं भजामि। মন্দিরের পাশে দেখতে পেলাম কিছু মহিলা ভক্ত গানের আসর বসিয়েছেন। प्रगल्भं परेशम् আমরাও লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। গর্ভগৃহে দর্শন করলাম লিঙ্গরূপী দেবাদিদেব মহাদেবকে। शूलपाणिं भजे পুজো দিয়ে ভক্তিপূর্ণ প্রণাম সেরে মন্দিরের ছোট্ট বাহির পথ দিয়ে গর্ভগৃহ থেকে বের হলাম। মন্দির চত্বরে গাছের নিচে অপর একটি মন্দিরে মহাদেব আছেন শ্রী মার্কেন্ডেয় মহারাজ রূপে। सज्जनानन्ददाता पुरारी चिदानन्दसन्दोहमोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी। এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরের উল্টো দিকে শক্তি মন্দিরে। শক্তি মন্দিরের ভিতরে আছে 19.5 ফুট উঁচু এক বিশাল ত্রিশূল। পৌরাণিক কাহিনী অনুসারে হিন্দুদের বিশ্বাস তামা ও লোহা দ্বারা তৈরি এই বিশাল ত্রিশূলটি দেবী দুর্গা অসুর বধের জন্য নিক্ষেপ করেছিলেন। प्रसीद प्रभो রামকৃষ্ণ মিশনের প্রার্থনা শেষ করে 1 কিলোমিটার দূরে উত্তরকাশীর উজালিতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের স্বামী সর্বানন্দ মহারাজের সাথে দেখা করলাম। কালীকমলি ধর্মশালাতে রাত্রি যাপনের পর সকালেই চলে এলাম গঙ্গা নদীর উপর যোশিয়ারা ঝোলা ব্রিজে। सदा सर्वदा शम्भुतुभ्यं जराजन्म दुःखो गतातप्यमानम् प्रभो पाहि आपन्नमामीश शम्भो। এই যোশিয়ারা ঝোলা ব্রিজটি কালীকমলি ধর্মশালার ঠিক পাশেই অবস্থিত। নিচ দিয়ে বয়ে চলেছে প্রবল বেগে মা গঙ্গা। जय जय गंगा माता जो तेरी आरती गावे, वो सुख शांति पावे जो तेरी आरती गावे। जय जय गंगा माता। মনোরম পাহাড়ি ভূখণ্ড, অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, খরস্রোতা নদী এবং সবুজ প্রকৃতি, এই নিয়েই হলো উত্তরকাশী। এখানেই দেখা হয়ে গেল স্থানীয় এক ফৌজি ভাইয়ের সাথে। গঙ্গাধারার দৃশ্য মনে আনে এক পরম প্রশান্তি। निकले निर्मल गंगा पानी, कोई कहे तुझे गंगा माता, कोई कहे महारानी। शंकर जी की जटा से निकले निर्मल गंगा पानी,
सुख शांति पावे जो तेरी आरती गावे। স্থানীয় এক মহিলা এসেছেন গঙ্গা ঘাটে পুজো দিতে। আজ আমাদের হাতে আর বেশি সময় নেই, সকালেই যেতে হবে আগোডা গ্রামে ভগবান গণেশজির জন্মস্থান দর্শন করতে। বিদায় উত্তর কাশী।